আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমা পড়ে মিষ্টির উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমা পড়ে মিষ্টি দ্রব্যের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমলের মাধ্যমে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমল দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি সূরা ইয়াসিন, এই সূরাটি নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সূরা। কোনো ব্যক্তি যদি এই সূরাটি সওয়াবের নিয়তে ফজরের নামাজের পরে একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার সওয়াবের আশায় যে কোনো সময় পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 খতম কোরআন তেলাওয়াত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে যারা কোরআনুল কারীম পড়তে পারেন অথবা তেলাওয়াত করতে পারেন, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করার জন্য। এছাড়া সূরা ইয়াসিনের আরও অনেক ফজিলত আছে। আপনার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য, কোনো দোয়া কবুল হওয়ার জন্য, কোনো ইচ্ছা, মনের আশা বাসনা পূরণ হওয়ার জন্য আপনি চাইলে সূরাতুল ইয়াসিন ৪১ বার পাঠ করতে পারেন। আপনি যদি এই আমলটা করতে পারেন আর দোয়া মোনাজাত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়া মোনাজাত কবুল করবেন এবং আপনার মনের ইচ্ছা, আশা বাসনাও পূরণ করবেন ইনশাআল্লাহ। এমন হাজারো আমল আছে সূরা ইয়াসিনের। আর আজ আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমা পাঠ করে মিষ্টির উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন অথবা এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য সর্বপ্রথম বাজার থেকে ৫০০ গ্রাম অথবা ১ কেজি মিষ্টি ক্রয় করে নিয়ে আসবেন। এরপরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে পবিত্র অবস্থায় এই আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি বাজার থেকে ৫০০ গ্রাম অথবা ১ কেজি মিষ্টি ক্রয় করে নিয়ে আসছি, আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা যে মিষ্টি ক্রয় করে নিয়ে আসছি এই মিষ্টির প্যাকেটটা আমরা আমাদের সামনে রাখবো। রাখার পরে ৩ বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটি অবশ্যই ৩ বার পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে কষ্ট করে ৩ বার দুরুদে ইব্রাহিম, যেই দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করে মিষ্টির উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে কষ্ট করে আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমাটি পড়তে হবে, যেমন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই ছোট্ট আয়াতে কারিমাটি একবার পড়া হয়ে গেলে মিষ্টির উপরে ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমাটি ৭ বার পাঠ করবেন আর মিষ্টির উপরে ৭টি ফু অথবা দম করবেন। যেমন এরপরে কষ্ট করে ২ বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটার মধ্যে আমি একটা জিনিস গোপন রেখে দিয়েছি। আপনারা যখন মিষ্টির উপরে অথবা কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফু অথবা দম করবেন, তখন অবশ্যই এই কাজটুকু আপনারা করবেন। যাদের প্রয়োজনে এই আমলটা করবেন তাদের নাম, তাদের মায়ের নাম সহ উচ্চারণ করে তারপরে মিষ্টি দ্রব্যের উপরে ফু দেওয়ার চেষ্টা করবেন। যেমন যদি কোনো স্ত্রী তার স্বামীকে বশ করতে চায়, স্বামী তার স্ত্রীকে বশ করতে চায়, স্বামী যদি তার স্ত্রীকে বশ করতে চায়, তাহলে স্বামী তার স্ত্রীর নাম এবং স্ত্রীর মার নাম উচ্চারণ করে তারপরে মিষ্টি দ্রব্যের উপরে ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দেব সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমা পাঠ করে মিষ্টির উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে যে কাউকে বশ করার আমল। স্ত্রী চাইলে তার স্বামীকে বশ করতে পারবেন, স্বামী চাইলে তার স্ত্রীকে বশ করতে পারবেন। এই আমলটা এতটা পাওয়ারফুল, কেউ চাইলে তার শত্রুকেও বশ করতে পারবেন। শুধু এখানেই শেষ নয়, কোনো যুবক যুবতী বিয়ে করার জন্য ভালোবেসে মহব্বত করে বিবাহ করতে চাইলে এই আমলটা আপনারা করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তবে সত্য এখানেই, কোনো খারাপ কাজের জন্য, খারাপ নিয়তে যুবক অথবা কোনো যুবতী বোন আপনাদেরকে বলছি, দয়া করে আপনারা কারো ক্ষতি করার জন্য, কারো ইজ্জত নষ্ট করার জন্য, কারো সতীত্ব নষ্ট করার জন্য দয়া করে আপনারা কেউ এই আমলটা করবেন না। করলে আপনি নিঃসন্দেহে গুনাহগার হয়ে যাবেন। এজন্য অনুরোধ থাকবে, আপনারা এই পবিত্র কুরআনুল কারীম দিয়ে কেউ খারাপ কাজ করার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, একটি কথা বলতে ভুলে গিয়েছি। ধরে নিন যে আপনারা আমার দেখানো পদ্ধতিতে মিষ্টি পড়ে নিয়েছেন, এখন এই মিষ্টিটা কি করবেন? যার নামের উপরে এই আমলটা করেছেন তাকে এই মিষ্টি অথবা মিষ্টির দ্রব্য তাকে খাওয়াইতে হবে। আপনি যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আর সঠিকভাবে খাওয়াইতে পারেন, আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে আপনার মধ্যে আর তার মধ্যে একটি মিল, মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে। সে যদি আপনার শত্রুও হয়, আপনাকে দেখতে নাও পারে, আপনাকে দেখলে তার শরীরে জ্বালা ধরে যায়, আপনাকে দেখতে পারে না, আপনার কথা শুনতে পারে না। যদি এমনও হয়, এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।